জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা তুলে ধরে জেলায় জেলায় ছুটছেন কেন্দ্রীয় নেতারা। শনিবার মৌলভীবাজারে জুলাই পদযাত্রায় ঢল নামে মানুষের। জেলা শহরের শহীদ মিনার থেকে কর্মসূচি শুরু হয়ে বেড়ির পাড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আখতার হোসেন। বলেন, এখন থেকে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের চরিত্র জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার লড়াই করছে এনসিপি। উপদেষ্টাদের সবকিছু হয়েছে, বড় বড় মাফিয়াদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমার যারা ছাত্র ভাই বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় না। এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে, তাদের সকলকে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে মাঠে নেমেছে একটি মহল। এই চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, পুলিশ হত্যার দায় এনসিপির উপর চাপানোর চেষ্টা চলছে। 1947 সালের আজাদীর লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্মে সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। এনসিপি সম্প্রীতির রাজনীতি করে, এই আদর্শ পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে দেওয়ার কথা জানান দলটির নেতারা। এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ।